আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই বা ব্লগে সবাইকে স্বাগত। আর এই তো রান্নাঘরটা আজকে গুছিয়ে নিব। ঈদের পরে অনেক ময়লা হয়েছে, তো পরিষ্কার করে এই রেকটা লাগিয়ে নিব। আর এই যে এই প্লাস্টিকটা অনলাইন থেকে 2টা অর্ডার করেছি, তো রান্নাঘরটা আজকে পরিষ্কার করে গুছিয়ে নিব। তো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, আশা করি ভালোই লাগবে আপনাদের। আর এই তো এটা লাগানোর পরে অনেকটাই ভালো লাগতেছে, যেহেতু টাইলস নেই, তো ওয়ালের মধ্যে তরকারির ছিটা গিয়ে পড়লে তো দাগ লেগে যায়, তাই এইটা লাগিয়েছে। তো আগে ছিল অগোছালো, এখন গুছিয়ে নিয়েছে। তারপরে এইদিকে হচ্ছে চুলার পিছনে, এদিকে রান্নাঘর। আর এই যে টাকা চাবি এগুলো আমি নিচে যাই, সব সময় লাগে, তো খুচরা টাকাগুলো হাতের কাছেই রাখি। আর এটা হচ্ছে এদিকে প্লেটগুলা বাটিগুলা রেখেছে। আর এই তো বিস্কিট, দুধ, চিনি, চাপাতি সবগুলা এদিকে। আর এদিকে হচ্ছে যত ধরনের মশলা আছে, তো সবগুলা এই সাইডে রেখেছি। আর এটা হচ্ছে মশলাদানি, তো চুলা একটু দূরে, একসাথে সব মশলা হাতে নিয়ে দিতে হয়, তো চুলার পাশে রাখার জায়গা নেই, তাই এইটা রেকের উপরে রেখেছি। আর এটা হচ্ছে মধ্যখানের তাক, আর উপরে একটা তাক আছে। এই যে এখানে ব্লেন্ডার রেখেছি আর কিছু মশলার বাটা। তো ঈদের ঝামেলা যাওয়ার পরে এগুলা গুছিয়ে নিলাম। আর মিক্সির ভিতরে ভাত তরকারি রাখি। আর এদিকে হচ্ছে এটা ইলেকট্রিক চুলা, যখন গ্যাসটা থাকে না তো তখন রান্না করা হয়। আর এই তো বোতলে অনেকগুলা পানি রেখেছে, তো ট্যাঙ্কির পানি যখন শেষ হয়ে যায় তো অনেক অপেক্ষা করতে হয়, সেজন্য পানি আগে থেকেই ভরে রাখি, এগুলা দিয়ে কাজ করি। ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।